কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে লগ্নে অবস্থান করছে মঙ্গল, অষ্টম ভাবে রয়েছে রাহু। অন্যদিকে কর্কট রাশির দশম ভাবে বুধ শুক্রের অবস্থান। একাদশে ছিল সূর্য, সেই সূর্য যাচ্ছে কর্কট রাশির চতুর্থ ভাবে, এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি। এতদিন ধরে শনি, রাহু কিংবা কেতুর প্রভাবে কর্কট রাশির মানুষরা নানা রকম দিক থেকে সমস্যা, প্রবলেম, একের পর এক কষ্ট, যন্ত্রণা, অপবাদ, বদনাম, লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া সহ্য করতে হয়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় একটা দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই কর্কট রাশির জীবনে। তবে চন্দ্রের আশীর্বাদে, সূর্যের প্রভাব কিংবা বৃহস্পতির গমন আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জীবনে এক আমূল পরিবর্তন আনছেই। নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়। জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে 19শে নভেম্বর, 20 নভেম্বর এবং 21শে নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশির লগ্নে, হতে যাচ্ছে তুঙ্গি। আর ঠিক এই সময়কালের মধ্যেই কর্কট রাশির অষ্টম এবং নবম ভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন। এতদিন ধরে অষ্টম এবং নবমে শনিদেব থাকার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কর্কট রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল এই শনির অষ্টম এবং নবমের ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে 19শে নভেম্বর, 20 নভেম্বর এবং 21শে নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশির দশমে। সেখানে বুধের সাথে নক্ষত্রগত এবং ক্ষেত্র বিনিময় করছেই। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রের ট্রানজিট। যেহেতু শুক্র কর্কট রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই কর্কট রাশিতে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে কর্কট রাশির মানুষরা, আপনারা এতদিন যা কিছু হারিয়ে ফেলেছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়। জীবনের অনেক স্বপ্ন এবার পূরণ করতে পারবেন। যে কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে রক্ষা করবে, এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে নিয়ে উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কর্কট রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। কর্কট রাশির জাতক জাতিকারা এরপর ভবিষ্যতের পথে ইতিহাস রচনা করতে চলেছেন।
তবে এরপর কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। কেননা এতদিন কেতু কর্কট রাশি সাপেক্ষে ভাগ্যের জায়গায় সমস্যা প্রবলেম সৃষ্টি করেছে, রয়েছিল কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে, সেই কেতুর প্রভাব কিন্তু কমছে, যার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা এরপর আপনারা পাবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় এতদিন কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেই তুলনায় আপনি প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা পাননি। এই কেতু আপনার ভাগ্যের জায়গায় সমস্যা সৃষ্টি করার কারণে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক, সেই দিক থেকে এরপর আপনারা এগিয়ে যেতে পারবেন। যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, যে কোনো মাধ্যম থেকে পড়াশোনা চাকরি প্রত্যেকটি জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন। অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ সুযোগ রয়েছে। কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের পাশে দাঁড়ানো, সম্মান অর্জন করা, এইগুলি কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন হিসাবে এরপর আমরা দেখতে পাবো। যে কোনো জায়গা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ সুযোগ রাজনৈতিক মহলে লক্ষ্য করা যায়। যারা আমাদের AJVD চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয়। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে এবং বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন, কেননা কর্কট রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ঠিক তেমনই প্রেম ভালোবাসার বন্ধনে কিন্তু আবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। আগামী সময়কালের মধ্যে নতুন প্রেমে পড়া, প্রেমের প্রপোজাল পাওয়া, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। অর্থাৎ কর্কট রাশির প্রেম ভাগ্য কিন্তু নভেম্বর ডিসেম্বর 2025 আবারও একবার তুঙ্গি হতে যাচ্ছে। এরই পাশাপাশি প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা, এটাও আমরা কর্কট রাশি হিসেবে লক্ষ্য করতে পারবো। তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয়। অন্যদিকে কর্কট রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। যত দুঃখ যত কষ্টই হোক না কেন, কর্কট রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন লাঞ্ছনা, অবহেলা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা অর্থগত সমস্যা থাকার কারণে সৃষ্টি হচ্ছে গোলযোগ। অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে। প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গেছেন। সেই সমস্ত সমস্যা মিটে যাবে, কেন এই ধন লাভ যোগ কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে 2025-এর এই নভেম্বর ডিসেম্বর থেকে 2026 সাল সবথেকে সুখী, সবথেকে খুশি যেই রাশিটি হতে যাচ্ছে সেটি হলো কর্কট রাশি। কেন এই সময়কালের মধ্যে কর্কট রাশির জন্য সূর্য হতে যাচ্ছে তুঙ্গি। 2026 আসছে সূর্যের বছর, তাই সূর্য প্রবেশ করতে চলেছে কর্কটের একাদশ থেকে চতুর্থ ভাবে। যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল মিটে যাবে। শুধু তাই নয়, কর্কট রাশির মানুষদের নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেম ছিল, সেই জায়গায় সমস্যাগুলি একে একে মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্কি বিতর্কে জড়িয়ে পড়া, কিংবা হুট করতে অশান্তি, হুট করতে গোলযোগ, একে অপরের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়া, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। অর্থাৎ সূর্যের প্রভাবে স্বাস্থ্যের জায়গায়, পরিবারের জায়গায়, কর্মের জায়গায়, আয় উন্নতির জায়গায় কর্কটের কিন্তু এরপর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। আমাদের AJVD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে শনিদেব কিন্তু এরপর কর্কট রাশির পক্ষ নিচ্ছেন, তাই শনির এই ট্রানজিট আগামীর দিনগুলিতে আপনাদের জীবনের গতিপথ ধীরে ধীরে বদল করতে চলেছে। বিভিন্ন দিক থেকে সুসংবাদ প্রাপ্ত করতে পারবেন, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। এরই পাশাপাশি কোনো পুরনো সম্পর্ক, পুরনো আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই
সব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতা, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্কট রাশি সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, এক বিরল শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বিভিন্ন দিক থেকে বদলে দেবে। লক্ষ্মীনারায়ণের কৃপার দৃষ্টির প্রভাবে প্রথমত যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, শুভ সময় আসছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই জিবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই পাশাপাশি আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতেই পারেননি, সেই জিনিসগুলি কেনার পথে এরপর আপনি এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনার মনোবাঞ্ছাগুলি পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে হয়তো কিছুই উন্নতি করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। কর্কট রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সংসারের, সমাজের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি নিজেদের কোয়ালিটি, যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। তবে কর্কট রাশিকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। প্রথমত কর্কট রাশির প্রধানতম সাবধানতা হলো কি, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে না শুরু করার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা পেয়ে যায়, সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায়। দ্বিতীয়ত যাই পরিকল্পনা করুন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। সেটা বাড়ির লোক হোক, কোনো বন্ধু হোক, আগে থেকে কাউকে জানালে কেউ হিংসায় জ্বলতে পারে কিংবা ঈর্ষান্বিত হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তৃতীয়ত যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত খেয়ে ফেলা, অতিরিক্ত রিচ জাতীয় খাবার প্রবণতা বাড়তে পারে, যেহেতু দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু, তাই পেটে কিছু সমস্যা আপনাকে বাড়াতে পারে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস, একটা অলসতা কর্কট রাশির মানুষদেরকে সবসময় গ্রাস করে রেখেছে। এই জায়গাটা থেকে আপনাকে দৃঢ় সতর্ক হতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘেয়েমি, মন লাগছে না, এই বিষয়গুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এরই পাশাপাশি বাবা কিংবা মায়ের সাথে মাঝে মাঝে মনোমালিন্য, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া, এই জায়গাটায় সতর্ক হন। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু তুঙ্গি হতে যাচ্ছে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, শুধু তাই নয়, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষাতেও কিন্তু এরপর জয়লাভ করতে পারবে এই কর্কট রাশির মানুষরা। বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় এরপর শিক্ষার্থীরা এগিয়ে যাওয়া এবং শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে কর্কট রাশির প্রধান দুর্বলতা হলো কর্কট রাশির মানুষের প্রচুর কর্মঠ, প্রচুর পরিশ্রমী, কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা নীতি, নিয়ম, শৃঙ্খলা না মেনে হচ্ছে হবে এইরকম কিছু একটা কাজ করে যায় গতানুগতিক, যার কারণে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের প্ল্যান, পরিকল্পনাগুলি ভেস্তে যায় বা সঠিকভাবে সফলতা প্রাপ্ত করতে বাধা পেয়ে যায়। এই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশ্যম। যাদের অর্থগত সমস্যা, চাকরিতে বাধা চলছে, তারা শনির প্রতিকার করুন, নীলা পাথর কিংবা ধুত্রা গাছের শিকড় ধারণ করুন। যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন। পড়াশোনার জায়গায় সমস্যা চললে, চাকরিতে বাধা চললে বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। ধন্যবাদ। এবং কর্কট রাশির লটারি কার্ডের শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555। ভালো থাকুন। AJVD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির স্কোর হতে আছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, চাকরি এবং কর্মপ্রাপ্তিতে 70%, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় 75%, পড়াশোনার জায়গায় 65%, বিদেশ যাত্রার পথে 55% এবং